দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আবারও সরাসরি যুক্ত করছি। দিন গড়িয়ে রাত হতে চলেছে এবং দেখছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা কর্মীদের অবস্থানও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা সারাদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেছিলাম এবং দেখেছিলাম যে সকাল এবং দুপুরের দিকে নেতাকর্মীদের অবস্থান তুলনামূলক কম ছিল বললেই চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের অবস্থানই কিন্তু বাড়তে শুরু করেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপর থেকেই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে কিন্তু ছুটে আসছেন তাদের নেত্রীকে একটি নজর দেখার জন্য এবং খুব কাছ থেকে দোয়া করার জন্য। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো এখন উপস্থিত নেতাকর্মীদের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি চাচ্ছেন এবং তারা আসলে কেন এসেছেন। কোথা থেকে এসেছেন? জি, আমরা রাজধানীর মালিবাগ থেকে এসেছি। আমরা আমাদের যে আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় রয়েছেন এভারকেয়ার হসপিটালে। আমরা ম্যাডামের জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে এবং আমরা ম্যাডামের শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে এসেছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গণতন্ত্রের মাকে অতি দ্রুত সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেয়। আমরা সবসময় আমাদের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গতকালকেও আমরা রাজধানীর শান্তিনগর বাজার মসজিদে আমরা আমাদের এই গণতন্ত্র মায়ের জন্য কোরআন পাঠ থেকে শুরু করে দোয়া মাহফিলের আয়োজন করি। আমরা রীতিমতো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলায়। আচ্ছা, আপনারা তো জানেন যে এখানে আসার পরেও আপনি নেত্রীকে দেখতে পাবেন না, তারপর আসলে কেন? দেখেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে 98 সাল থেকে আমি রাজনীতির সাথে জড়িত এবং জিয়ার আদর্শ অনুপ্রাণিত, জিয়ার গণতন্ত্রে বিশ্বাসী এবং আমাদের যে আপসীর নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীর নেত্রী। ওনাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে। উনি আমাদের আবেগের জায়গা, উনি আমাদের গণতন্ত্রের মা। উনি আপোষ করেননি এই স্বৈরাচারী, এই বেহিয়া, এই ভোটচোর সরকারের কাছে। উনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি, উনি বাংলাদেশেই রয়েছে। ওনাকে মিথ্যা মামলা দিয়ে বারবার কারাগারে রাখা হয়েছে, ওনাকে অমানবিক আচরণ করা হয়েছে আমাদের এই গণতন্ত্রের মায়ের সাথে। আমরা সারা দেশবাসী জানে যে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং এমনকি আমাদের যে আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানকেও বাংলাদেশে আসতে দেয়নি, বাংলাদেশ থেকে দূরে রেখেছে এই ফ্যাসিস্ট, এই মাফিয়া, এই ভোট ডাকা সরকার শেখ হাসিনা। আমরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানাচ্ছি। রাষ্ট্র যেন আমাদের এই আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয় এবং তার অসুস্থ মায়ের পাশে থাকার সুযোগ করে দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু ছুটে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের মানুষ থেকে শুরু করে নেতৃত্ব স্থানীয় যে সকল নেতারা রয়েছেন তারাও কিন্তু ছুটে এসেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি নজর দেখার জন্য এবং খুব কাছ থেকে দোয়া করার জন্য তারা এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন। আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং কিছু সময় আগেই বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ জুবাইদা রহমান কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তৃতীয়বারের মতো এসেছেন। মূলত তিনি গত শুক্রবারে রাজধানীর বাংলাদেশে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য। তবে কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণে মূলত বিদেশ গমন সম্ভব হয়নি, যার পরিপ্রেক্ষিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানও কিন্তু মাঝে মাঝে আসছেন এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং তিনি অবস্থান করছেন ধানমন্ডি 4-এ যে তাদের বাড়ি রয়েছে সেই বাড়িতেই মূলত তিনি অবস্থান করছেন। এবং আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এই পর্যন্ত
যুক্তরাজ্য থেকে একটি বিশেষ প্রতিনিধি দল কিন্তু রাজধানীর রেফারি কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং যুক্তরাজ্য প্রতিনিধি দলের নেতৃত্বেই মূলত রাজধানীর রেফারি কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতার আমিরের অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণে মূলত যাত্রা সম্ভব হয়নি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে কাতার আমিরের তত্ত্বাবধানে জার্মানি থেকে আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু বাংলাদেশে আসবেন এবং উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।